মাথা ব্যথা হইলে আমরা তো মাথায় হাত দিয়ে বিসমিল্লাহ 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 আউযু বিআযামাতিল্লাহি ওয়া বিকুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির, এই দোয়াটা 7 বার পড়লে মাথা ধরা ছেড়ে দেয়। বা লা ইউসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন পড়লে মাথা ধরা ছেড়ে দেয়। সালাম ফিরানোর পর মাথায় হাত দেয় কেন? কেন এটা এটা সুন্নত না, সুন্নতের মধ্যে নাই, নবীজির সুন্নতের মধ্যে নাই। যেটা নবীজির সুন্নতের মধ্যে নাই ওটা আমাদের করার কোনো দরকারও নাই। উনি সালাম ফিরে মাথায় হাত দেন নাই। হয়তো কেউ চিকিৎসার জন্য মাথায় হাত দিয়ে কিছু দোয়া করে, কিন্তু ওইটাকে নামাজের সাথে ট্যাগ করে দিলে মানুষ পাবলিক মনে করবে এটা আবার কোন আমল, এটা কি সুন্নত, এটা কি বুখারী শরীফে আছে, এটা সন্দেহ তৈরি হয় না? এই আমলগুলি এইভাবে করা উচিত না। নামাজ শেষ তুমি এগুলি পার্সোনাল আমল। তোমার মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হইলে আমরা তো মাথায় হাত দিয়ে বিসমিল্লাহ 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 আউযু বিল্লাহি ওয়া ইজ্জাতি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি ওয়া বিকুদরাতিহি আউযু বিআযামাতিল্লাহি ওয়া বিকুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির, এই দোয়াটা 7 বার পড়লে মাথা ধরা ছেড়ে দেয়। বা লা ইউসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন পড়লে মাথা ধরা ছেড়ে দেয়। তো সেটা তুমি পার্সোনাল করবা, তুমি সমাজের সবাই দেখাইয়া এটা করলে তুমি যদি একজন আলেম হও তখন পাবলিক মনে করবো কি এটা মনে হয় হুজুরে কোনো হাদিসে পাইছি, অথচ এটা হাদিসে নাই। এগুলি আমল প্রকাশ্যে এভাবে করা উচিত না। আমার স্ত্রী দাড়ি রাখা পছন্দ করে না, এখন আমার করণীয় কি? এই স্ত্রী হলো বোকা। স্ত্রী কি বোকা? আরে বোকা স্ত্রী, দাড়ি তো দিছে আল্লাহ তোর জন্য, তুই দাড়ির মর্যাদাই বুঝলি না। দাড়িটা অনেক আগে কোথায় জানি একটা বক্তৃতা দিয়েছিলাম দাড়ির সম্পর্কে। দাড়ি কেন দিলেন? দাড়ি তো মহিলারে দেন নাই, কারে দিয়েছেন? পুরুষকে দিয়েছেন। হ্যাঁ, তো দাড়ি আল্লাহ, এটার ব্যাখ্যা মহিলারা বুঝবে, আমি এটার ব্যাখ্যা করব না। দাড়ি তো দিয়েছে মহিলার জন্য, তার শান্তির জন্য, তার ভালোর জন্য, তার তৃপ্তির জন্য, তার কল্যাণের জন্য দিয়েছে। তাহলে বোকা মহিলা, তুই দাড়ির মর্মে বুঝিস না। তোর বিয়ে বসতে বলছে কে? হ্যাঁ, এগুলি বহু আর উপযুক্ত না, ঠিক না? দাড়ির মর্যাদা বোঝে না। আরে পুরুষ মানি তো হলো একটা জেনারেল মেজর, একটা গরম পুরুষ, ঠিক না? আগের যুগে যখন পুরুষরা দাড়িওয়ালা, তারপরে পাগড়িওয়ালা, হাতে লাঠি, এগুলি যে এখান থেকে ঘুরে যাইতো, মহিলারা দেখতাম সব ডরে ভয়ে বাড়ির দিকে পালাচ্ছে, মনে হয় যেন মহাবীর আসতেছে। ওদেরকে কি মহিলারা মায়া করতো না? 120 বছরের দাড়িওয়ালা পাগড়িওয়ালা বুড়া, 120 বছর বুড়ার বয়স, বুড়ির বয়স 100 বছর, 2 বালিশে জীবনে ঘুমায় নাই, এইরকম প্রেম ছিল। আর নিদাড়িয়া তোরা, বিয়ে হয়েছে কালকে, পরের দিন থানায় মামলা, বই মামলা দিছে, কয় আমি গভীর রাত্রে ঘুমিয়েছিলাম, সে এসে দরজা নক করছে, আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। এইগুলি। সালাম ফিরানোর পর মাথায় হাত দেয় কেন? কেন এটা সুন্নত না, সুন্নতের মধ্যে নাই, নবীজির সুন্নতের মধ্যে নাই। যেটা নবীজির সুন্নতের মধ্যে নাই ওটা আমাদের করার কোনো দরকারও নাই। উনি সালাম ফিরে মাথায় হাত দেন নাই। হয়তো কেউ চিকিৎসার জন্য মাথায় হাত দিয়ে কিছু দোয়া করে, কিন্তু ওইটাকে নামাজের সাথে ট্যাগ করে দিলে মানুষ পাবলিক মনে করবে এটা আবার কোন আমল, এটা কি সুন্নত, এটা কি বুখারী শরীফে আছে, এটা সন্দেহ তৈরি হয় না? এই আমলগুলি এইভাবে করা উচিত না। নামাজ শেষ তুমি এগুলি পার্সোনাল আমল। তোমার মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হইলে আমরা তো মাথায় হাত দিয়ে বিসমিল্লাহ 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 আউযু বিল্লাহি ওয়া ইজ্জাতি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি ওয়া বিকুদরাতিহি আউযু বিআযামাতিল্লাহি ওয়া বিকুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির, এই দোয়াটা 7 বার পড়লে মাথা ধরা ছেড়ে দেয়। বা লা ইউসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন পড়লে মাথা ধরা ছেড়ে দেয়। তো সেটা তুমি পার্সোনাল করবা, তুমি সমাজের সবাই দেখাইয়া এটা করলে তুমি যদি একজন আলেম হও তখন পাবলিক মনে করবো কি এটা মনে হয় হুজুরে কোনো হাদিসে পাইছি, অথচ এটা হাদিসে নাই। এগুলি আমল প্রকাশ্যে এভাবে করা উচিত না। অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু দাড়ি রাখতে চায় না। দাড়ি না রাখা কি ধরনের গুনাহ?
বর্তমান যুগে নামাজ পড়াচ্ছেও দাঁড়িয়ে রাখা কঠিন। দাঁড়িয়ে রাখা হলো 24 ঘন্টার ইবাদত, 24 ঘন্টা ইবাদত। এবং এটা বোঝায় যে আমি একজন খাঁটি মুসলিম, আমি একজন আল্লাহওয়ালা মুসলিম। দাঁড়িয়ে রাখা এই যুগের জন্য অনেক বড় ইবাদত। যে যুগে যে ইবাদত বেশি কঠিন হয়, সেই যুগে সে ইবাদত করলে সওয়াবও বেশি। যদিও নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নাই, কিন্তু এই যুগে মানুষ সালাত পড়ে, সালাত পড়লে কোনো ঝুঁকি আসে না, কিন্তু দাঁড়িয়ে রাখলে হয়তো একটু আগে না প্রশ্ন করলেন, মহিলারা দেখতে পারে না, তারপরে অনেকে চাকরি পায় না। আমি এমন অনেক যুবকের কথা জানি, অতীতে ছিল, এখন দাঁড়িয়ে আর ওরকম নাই। এখন দাঁড়িয়ে একটা ফ্যাশন, এখন দাঁড়ি ফ্যাশন হয়ে গেছে। এখন মাস্তানরাও দাঁড়িয়ে রাখে। ওই যে ক্রিকেট খেলোয়াড়রা দেখেন না, ওই যে পাকিস্তানের খেলোয়াড় আর অনেক সারা বিশ্বের ফুটবল খেলোয়াড়, বিভিন্ন খেলোয়াড়রা সুন্দর দাঁড়ি রাখে। এখন জগৎটা আবার দাড়ির দিকে ফিরে এসেছে। আউফুল্লেহা, দাড়িকে ছেড়ে দাও, দাড়ি বড় করো। পুরুষ দাড়ি কাটলে যৌবনও কেটে ফেলে, যৌবন চলে যায়। আপনি যদি 35-40 বছর পর্যন্ত দাড়ি কাটতে থাকেন, 35 বছরে দাড়ি রাখতে যান, সব দেখবেন সাদা হয়ে গেছে। সাদা কি যুবকের হয় না বুড়ার হয়? হ্যাঁ, দাড়ি কাটতে কাটতে নিজেরই বুড়ো বানাই ফেলছে। আর যদি দাড়ি আপনি না কাটেন, আপনি 70 বছরেও দেখবেন যে দাড়ি অনেকগুলো কালো আছে। দাড়ি ভালো, দাড়ি যদি ঠিক থাকে, যৌবন সেফ থাকে পুরুষদের। এটা আল্লাহ দিয়েছেন আপনার একটা বিরাট সেফটি, এবং নারীদের জন্য দিয়েছেন এটা। তারা না বুঝলে তারাই দোষী। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করতে গিয়ে মারা গেলে কি অবশ্যই শহীদ, অবশ্যই শহীদ। রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। একদিন মুসলিম দেশের সীমান্তের পাহারার কাজ করা, সারা পৃথিবীর মালিক হয়ে আল্লাহর পথে সদকা করে দিলে যা হবে তার চেয়ে বেশি সওয়াব। ওই সীমান্ত রক্ষিত থাকার কারণেই তো আজকে এই ওয়াজ মাহফিল হচ্ছে, 5 লক্ষ মসজিদে সালাত হচ্ছে, কোটি কোটি শিশুরা মুক্ত মাদ্রাসায় পড়ছে, ঠিক নয় কি? যদি ওই সীমান্ত দিয়ে ঢুকে নরসিংদী পর্যন্ত পৌঁছে গুলিগোলা করতো, মাহফিল করতেন? সীমান্ত পাহারা বিরাট ইবাদত, বিশাল ইবাদত, একবার ডাইরেক্ট জান্নাতের গ্যারান্টি দেওয়া। আর বিশেষ করে বাংলাদেশ, এটা গাজওয়াতুল হিন্দের এরিয়া। এখানে তো নবীজি বলে গেছেন, 2 দল মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দিয়েছেন, ডিক্লার করে দিয়েছেন। একদল লোক যারা এই পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে যোদ্ধা হবে, তাদের সমস্ত গুনাহ মাফ, জাহান্নাম মাফ, তারা জান্নাতি।